এইভাবে মানুষকে দাবিয়ে রাখা যায় না। তারা বাংলাদেশের বিপ্লবী জনগণকেও দাবিয়ে রাখতে পারেননি। 15.5 বৎসরের ধারাবাহিক আন্দোলন, ত্যাগ এবং কোরবানি সব কিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা গদি ছাড়তেই শুধু বাধ্য হননি, তারা দেশ ছাড়ে পালিয়ে গেছেন। আমরা বলি, এদেশের সত্যিকারের নাগরিক যারা, তারা কখনোই দেশ থেকে পালানোর চিন্তা করে না। যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না। যারা দেশকে ভালোবাসে কানাডা, মালয়েশিয়ায় তারা বেগমপাড়া গড়ে তুলে না। যারা দেশকে ভালোবাসে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে না। যারা দেশকে ভালোবাসে জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর গুলি জনগণের বুকে তাক করে না। তারা সবই করেছেন। তারা চেয়েছিলেন অতীতের ফ্যাসিস্টের শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে। আল্লাহ যেভাবে ফেরাউনদের অতীতে বিদায় দিয়েছেন, এদেশেও ফেসিবাদের ধারক বাহক যারা ছিল তারাও অপমানজনকভাবে বিদায় নিয়েছে। এমনকি যাওয়ার সময় নিজের সহকর্মীদেরকেও বলে যেতে পারেনি যে আমি অমুক জায়গায় চলে যাচ্ছি। তারা আক্ষেপ করে বলেছে, এমন একটি দল করলাম, নিরাপদে তিনি চলে গেলেন, কিন্তু আমাদের কি হবে তা বলে গেলেন না। এমন রাজনীতি বড় লজ্জার রাজনীতি। এই দল যারা করতেন, সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। আপনারা জানেন, এই সরকার ক্ষমতায় আসার পরে এদেশের 18 কোটি মানুষের উপরেই তাণ্ডব চালিয়েছিল। শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে, তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে, শেষ করেছে জামাতে ইসলামীকে দিয়ে। শুরু করেছে নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, বন্দী করে, বিচারের নামে তামসা করে হত্যা করার মধ্য দিয়ে, আর শেষ করেছে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে। আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কে নিষিদ্ধ হয়েছে? কে? জুড়ে বলেন। এখন তো আর বাপ বেটা দুপুরবেলায় একই টেবিলে বসে খাবার খাচ্ছে, সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে বলেছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। সেই আশঙ্কা এখন তো নেই। তাহলে গলা ঝেড়েই বলুন, এরা কারা? এরা ফ্যাসিস্ট। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় নেয় নাই। আমরা তো ফ্যাসিবাদীদেরও পতন চেয়েছি, ফ্যাসিবাদেরও পতন চেয়েছি। এই ফ্যাসিবাদের কুখাসলতগুলো এখনো বাংলাদেশে রয়ে গেছে। এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক, তাদের হাতে এখনো নির্যাতিত হচ্ছে। রাস্তাঘাটে, ফুটপাতে, ব্যবসা প্রতিষ্ঠানে, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিতে, পরিবহন সেক্টরে, সর্বত্র তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ। হ্যাঁ, ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে। জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা এই সংগ্রামী জনগণকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত দেখতে চাই। রাষ্ট্রের এটি দায়িত্ব। এমন একটি রাষ্ট্র কাঠামো উপহার দেওয়ার জন্যে দায়িত্বশীল সৎ মানুষের বড় প্রয়োজন।
বাংলাদেশ জামাতে ইসলামী যুগ যুগ ধরে সেই মানুষগুলাই তৈরি করার চেষ্টা করে যাচ্ছে। আমার প্রিয় সহকর্মী বলেছেন, আমরা 2001 থেকে 6 4 দলীয় সরকারের অংশ ছিলাম। সেখানে আমাদের 2 জন শীর্ষস্থানীয় নেতা তারা 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের বিরুদ্ধে হাজার জাতের মিথ্যা অভিযোগ দিয়েছে, কিন্তু তারা দুর্নীতি করেছেন এই প্রশ্ন উঠাতে পারেনি। দুর্বীক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কেউ তাদের ক্ষেত্রে কোনো দুর্নীতি খুঁজে পায়নি। তারা শুধু সৎ ছিলেন এমন নয়, তারা সৎও ছিলেন, স্মার্টও ছিলেন। দক্ষতার সাথে তারা 3টি মন্ত্রণালয় সামাল দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, 10টা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের হাতে আসতো, তাহলে 10 মন্ত্রণালয়ে একই চিত্র দেখা যেত। মন্ত্রীরা দেশের সব কাজ করবেন না, কাজ করার জন্য কর্মকর্তা কর্মচারীরা আছে, তাদেরকে তারা নেতৃত্ব দিবেন, দিক নির্দেশনা দিবেন। আমার হাতের 10 আঙ্গুল পরিষ্কার, তোমাদের হাতের একটা আঙ্গুলও আমরা অপরিষ্কার দেখতে চাই।